গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিজউদ্দিনকে। গণধোলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। বেতন পেয়ে চাল কিনে বাসায় ফেরার কথা ছিল তার, তবে আর ফেরা হয়নি। পরিবারের লোকজন ও এলাকাবাসীর অভিযোগ, মসজিদের দুই পক্ষের রোষানলে ইমাম রহিজউদ্দিনকে ফাঁসানো হয়েছে। নেটিজেনরাও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়তে শুরু করেছেন। অনেকের দাবি মব জাস্টিস করে তাকে মেরে ফেলা হয়েছে। মসজিদের নাম কি? আকলাতুল জামে মসজিদ। আকলাতুল জামে মসজিদ। কতদিন থেকে কাজ করেন? 3 মাস। আপনার বাসা কোন জায়গা? দাদরে বাড়ি। আপনার ওখানে স্থানীয় দাদরে? অভিযোগ ওঠে, রহিজউদ্দিন সম্প্রতি রাতে এক কলেজ ছাত্রকে তার কাছে ঘুমাতে ডেকে নিয়ে যান। পরে ওই ছাত্রকে কোমল পানীয় পান করতে দেন। এরপর ওই কলেজ ছাত্রের মাথা ঘোরাতে থাকলে সে প্রস্রাবের কথা বলে ইমামের ঘর থেকে বের হয়ে ফোনে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় 27 এপ্রিল সকালে স্থানীয় লোকজন রহিজকে আটক করে গণপিটুনি দেন। গাছের সঙ্গে বেঁধে পেটানোর পাশাপাশি গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয়। খবর পেয়ে পুবাইল থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন কিশোরের অভিভাবক। পুলিশ ওই ইমামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানে রাতে অসুস্থ হয়ে মারা যান তিনি। পুবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে। ইমাম রহিজউদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 29 এপ্রিল সকালে ইমামের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ইমাম রহিজউদ্দিন গাজীপুর মহানগরের ঝাজর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পুবাইল থানার 29 নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার আখলাক জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ।